আমরা সকলেই জানি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মক্তবের মধ্যে পড়তে গিয়েছেন, তখন সেখানের মধ্যেই উস্তাদ ওনাকে বলছেন, বলো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ দুটুকে থেমেছেন, তিনি বলা শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। চিৎকার দিন আল্লাহু আকবার। পড়তে পড়তে সূরা ফাতিহা শুরু করলেন, সূরা বাকারা শুরু করলেন, সূরাতুল মাইদা এভাবে চলছে আর চলছে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা এভাবে তিনি উস্তাদের সামনে এভাবে অকপটে বলা শুরু করলেন। উস্তাদ আশ্চর্য হয়ে গেল। আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, উস্তাদ বলতে লাগলো, আপনার ছেলে তো দেখি কোরআনুল কারীমের হাফেজ। আমি যখন এই বাচ্চাকে শুরু করলাম, যেই সময়ের মধ্যে বাচ্চা কখনো কোনো বাচ্চা আমি এরকম পড়িয়েছি কোনোদিন যেটা দেখি নাই, এই বাচ্চার মধ্যে আশ্চর্য কিছু আমি দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই উস্তাদকে 1 পারা নয় 2 পারা নয় 18 পারা একটানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি শুনিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরে বাবা, কোনোদিন মাদ্রাসায়ও যায়নি, কোনোদিন মাদ্রাসার কিনারও এখনো যাওয়ার সুযোগ হয় নাই, মাত্র সদ্য শিশু, যে 3 বছর থেকে 4 বছর বয়সী আমরা বাচ্চাদেরকে আমরা শুরু করি মক্তবের দিকে। এই বাচ্চাটা তিনি 18 পারা হাফেজ। কিভাবে সম্ভব? বন্ধুরে আমার, এই কথাটা কাব্যের মধ্যে কত সুন্দরভাবে কবি এভাবে বলে দিয়েছেন, ওরে উম্মুল খায়ের মা ফাতেমা পড়তেন কোরআনে রোজ বুড়ে, জবানি করিলেন গাউস থাইকা মায়ের দরে। শোনা জন্মের পরে শোনাইলেন 18 পারা জবানি, সালাম আপনায় গাউসুল আজম মহিউদ্দিন জিলানী। বলুন সালাম আপনায় মহিউদ্দিন জিলানী। বলুন, আপনার কাছে এটা আশ্চর্য লাগতে পারে, কিন্তু আমার কাছে, আমি যখন গবেষণাটা করেছি, আমার কাছে এটা আশ্চর্য মনে হয় নাই। কেন বাবা? আপনি বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব? ইট ইজ ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনার থিওরি, আমি যখন এই থিওরিটা দেব, দেখবেন কোরআন আর বিজ্ঞানের সাথে কখনো কি হয় না, মত পার্থক্য হয় নাই। কোরআন আর বিজ্ঞান যেরকম একটা যমজ ভাই যদি কারো থাকে, ঠিক তদ্রূপ কোরআন এবং বিজ্ঞানের অবস্থানটা ঠিক তদ্রূপ। জোরে কোন আল্লাহু আকবার। কেউ বলতে পারেন যে কোরআন আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। ওরে বাবা না, যিনি পার্থক্য মনে করেন তিনি ওই পর্যন্ত যেতে পারেননি। ঠিক কিনা বলেন? কোরআন ইলমে মারিফাতকে স্বীকার করতে বাধ্য। আমি ছোট্ট একটা যুক্তি আপনাদেরকে উপস্থাপন করব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন মা এবং বাবার সংস্পর্শে, যখন মায়ের উদরের মধ্যে যখন স্পার্মটা যায়, যে মানুষ গঠনের যে পানি বিন্দুটা যখন যায়, যখন XY সাথে Y অথবা XY সাথে X যখন মিলিত হয়, তখন সেটা আপনার কি হয়, এই স্পার্মটা এটা 40 দিন পর্যন্ত এটা ঘুরতে থাকে মায়ের উদরের মধ্যে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই স্পার্মটা থেকে ওই 40 দিন যখন অতিবাহিত হয়, তখন এটা একটা রক্তবিন্দুতে রূপান্তরিত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো 40 দিন যখন কি হয়, যখন আরো 40 দিন যায়, তখন এই রক্তবিন্দুটা থেকে একটা গোশতের টুকরাতে রূপান্তরিত হয়। এটা কোরআনের কথা, কিন্তু জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ওই গোশতবিন্দুটা যখন রূপান্তরিত হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে ওই মায়ের উদরের ওই গোশতের টুকরাটার মধ্যে বিসমিল্লাহ বলে একটা ফুঁক দেয়। ফুঁক দেওয়ার সাথে সাথে ওই গোশতের টুকরাটার মধ্যে রূহ প্রবেশ করে জীবন্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর পর্যায়ক্রমে ক্রমে তার সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, ব্রেন থেকে শুরু করে একেবারে সব গঠন যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সন্তানের এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন তখন এটা রূপ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি দেখেন এই আদম সন্তানটা যখন মায়ের উদরের মধ্যে 10 মাস 10 দিন অবস্থান করে না, দেখেন সন্তান মাত্র দুনিয়ায় আসলো। দেখেন বিজ্ঞানের সাথে আমি কিন্তু মিল দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। সন্তান মাত্র দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পর সে মা এবং বাবাকে কিভাবে চিনল বলেন? তখন তো চোখের যে পর্দাটা ওইটাকে আপনার সাদা কালো, প্রথমে আপনার একটু ঝাপসা, এরপর শুরু হয়ে যায় এটা সাদা কালোর মতো, এরপর তার এটা পর্যায়ক্রমে আপনার যেরকম যা কিছু আছে, গাছের রং যেরকম, আপনার পাতার রং সবুজ এবং দুনিয়ার আলোর রং সাদা, এইরকম দুনিয়ার যা কিছু আছে রঙিন যা কিছু সিনারি, ওইটা তার চোখের মধ্যে তখন সে এটাকে অবলোকন করতে পারে। বলেন বাবা, যখন তার এই ঝাপসা অবস্থার মধ্যে তার মাকে চিনল কিভাবে, তার বাবাকে চিনল কিভাবে বলেন? চিৎকার দিবেন আল্লাহু আকবার। এবার আসেন, এখন বিজ্ঞানের সাথে মিল দিয়ে দিচ্ছি। যখন আল্লাহ তাকে ওই যে বলছিলাম তার রূহ যখন প্রবেশ করে, তার যখন সব কিছু গঠন হয়, গঠন হওয়ার সাথে সাথে এই বাচ্চা যখন মায়ের উদরের মধ্যে, এখনো দুনিয়ার আলো বাতাস কিছুই সে টের পায়নি, দেখেনি, এখনো সে দুনিয়ায় আসেনি, যখন ওই মায়ের উদরের মধ্যে এই সময়টার মাঝে সে যখন আছে, তখন আপনার যে কথাগুলো, আপনার যে ভয়েস টোন, বাবার যে ভয়েস টোনটা, এটা ওই সন্তানের আইকিউর মধ্যে, ব্রেইনের মধ্যে এটা কি করে প্রভাব বিস্তার করে। মায়ের যে ভয়েস টোন, যে কথা বলার যে আওয়াজটা, ওইটা ওই বাচ্চার ব্রেইনের মধ্যে গিয়ে ওইটা সেভ হয়, বাচ্চা এটাকে খেয়াল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন, এই বাচ্চা মায়ের উদরের মধ্যে যদি এটা স্মরণ শক্তিটা রাখতে পারে, সেখান থেকে যদি অ্যাকশন শুরু হয়ে যায়, বলেন বাবা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া কুরআন পড়েছে রোজ ভোরে, আব্দুল কাদের জিলানীর পেটের মধ্যে থেকে ওইটা যে যদি ওইটা হাসিল করা, এটা কি কোনো অসম্ভব ব্যাপার নাকি বলেন? তবে আল্লাহ প্রদত্ত। জোরে কোন সুবহানাল্লাহ।